না, এইটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তাকে করা হয়েছে না, মানে হবে না। আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই ভিডিও মানুষ ছিল না, মানুষ জানে না। আপনারা পরিকল্পিতভাবে সিরিয়াল নিরাপত্তার কেন্দ্র বাদ দিচ্ছেন না। আমার গাজীপুরের নেতা কর্মী আসা পর্যন্ত আমার সঙ্গে অন্য মানুষের ঘোষণা হবে, আমি যাবো না। আমার নেতা কর্মী গাজীপুর থেকে আসতেছে। আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে আমার আসন অন্য মানুষের ঘোষণা হবে না। আমার গাজীপুরের নেতৃবৃন্দ আসার পূর্ব পর্যন্ত আপনি লড়বো না। অবৈধ প্রার্থী মানবো না, কেউ মানবে না। আপনার আমার সাথে আমাকে চিনে না মিডিয়া ওনার সাথে আন্দোলন। আমি মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রাম করছি। আমি ভিতরে যাবো কেন? আপনারা আমার নেপারিবার বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। অবৈধ প্রার্থী মানা হবে না। আমার লোকাল তারপর আমি সরব না। আপনারা অবৈধ প্রার্থী করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে দেন। আমার না একটা দলে এরা দুর্নীতি বৈষম্য করে আসন কেন বিক্রি করলো ভাই? আমি কিছু করি সাংবাদিক ভাইরা প্লিজ আপনারা একটু শোনেন, আপনারা একটু শোনেন, একটু কথা বলি শোনেন। আপনি যাবেন সাংবাদিক ভাইরা দাঁড়ান, একটু দাঁড়ান। সাংবাদিক ভাইরা একটু শোনেন। আমি বলি প্রত্যেকটা দলে কিছু আমাদের সে একজন ত্যাগী নেতা, একটু পিছায় যান না, সে একটু অসুস্থ, বুঝছেন, একটু অসুস্থ আছে, যে কারণে একটু যে আচরণ করেছে আমরা এর জন্য দুঃখিত। আমরা প্রাথমিক ধাপে এই আসন আমরা ঘোষণা করেছি, আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব। আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন। আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত, এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি, আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ, আপনারা মনে হয় শেষ করে দিলে ভালো হয়। একজন প্রার্থী ছিল, দুইজনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করব। এইটাই আসলে সে ত্যাগী, আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে। অসুস্থ থাকার কারণে সে আজকে এই অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে। সে চেয়ার বিক্রি করার কথা বলছে, আপনারা চেয়ার বিক্রি করছেন, আসন বিক্রি করে। আমি কোনো অসুস্থ ব্যক্তি না, আমি ফিল করতেছি। I am postgraduate already completed. I am a genius and media student from Dhaka University. আমার আসন আলোচনা নাম ঘোষণা করছেন কেন? নো, আপনারা এই কেন আসেন? আপনাদের জন্য আরে বাইরে জীবন তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার শেষ করছি। আমাদের বললাম তো আজকে লাগবো না। আমি যাবো ভাই
অবৈধ প্রার্থী বলছে না, মার্টিনে আম্মা না। অসন্তুষ্টি থাকে, হ্যাঁ, আমরা তো চাইলে সিনিয়রদের মাইনাস করা হয়েছে, আপনার এখানে বৈষম্য করা হয়েছে। আমরা তো একজনকে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো এখন এটা বিএনপির ভাই আপনার পরিচয় 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 স্থায়ী কমিটির মেম্বার, স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম এই দল বানাইছি আমি, আপনার সাথে প্রথম গ্রেফতার হয়েছি। নাম বলেন, নাম বলেন। রহমান খান, আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিছি, আমি জেল খাচ্ছি, আমি একজন স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। এই যে রাশেদ খানের কেন আমি রক্ত দিচ্ছি স্থায়ী কমিটির মেম্বারের পার্টির। আমার কাছে নেতৃবৃন্দ না আসা পর্যন্ত আমি এখান থেকে সরবো না, আমি সরবো না। আপনারা কেন এই বৈষম্য করেন? আপনারা বলেন কি আপনি মাঠে মারবো, গণ অধিকার পরিষদ করে জীবন দিচ্ছি, সব করছি। আমি রিমান্ডে ছিলাম, রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি নাই। আমার একটা দল নিয়ে আসা